আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। তো আমাদের গত পর্বে আমরা দেখিয়েছি যে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, তো এটি আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু পুরোপুরি এখানে কাজ শেষ করতে পারিনি, কারণ অনেক সময় লেগে যাচ্ছিল। তো এখন বাকি কাজগুলো আমরা দেখে নেব এক এক করে। তো এখন আমরা তো এই ধরনের পুরোপুরি টিপস বা বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখব এখানে কীভাবে ফটো অ্যাড করবেন। যে এই সাইটের যে বিভিন্ন রকম ফটো, তো এখানে চাইলে আপনি এখানে ডবল ক্লিক করলেই এ ধরনের চিহ্ন চলে আসবে। তো তারপর এখান থেকে আপনার গ্যালারি থেকে নিতে পারেন, অথবা যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো তার জন্য এখানে ক্লিক করলাম, করার পর ফটোসে আসো বা যেখানে খুশি দাও, এখান থেকে আপনি সার্চ করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, ফ্রম ডিভাইস, এখানে চাইলে কোনো লিঙ্ক তৈরি করতে পারেন। তো তার জন্য এভাবে একটি লেয়ার এনে নেব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে আপনি ফটো আপলোড করতে পারবেন। এই যে প্লাসে ক্লিক করে এখান থেকে সরাসরি ডিভাইসে চলে যেতে পারবেন। তো তার জন্য আমি আপলোড করে দেখাচ্ছি একটি ফটো। তো আপলোডে ক্লিক করার সাথে সাথে আমার ডিভাইসে ভিতরে লগ ইন হয়ে গেছে। তো এখন এখান থেকে ক্লিক করে এটি নিয়ে নিলাম, ধরুন। দেখেছেন কীভাবে হয়ে গেল? তো এভাবে আপনি এখান থেকে যতগুলো খুশি, এই যে 3 রকম যে স্তরে নিতে চান, তো সেই স্তরে পেয়ে যাবেন। এই যে 4টে, এটা নিয়েছিলাম 3টা। তো এটি হচ্ছে আপনার এখানে ফটো নিয়ে এখানে আশেপাশে কোনো কিছু লেখালেখির জন্য। ধরুন আমি এখানে একটি ফটো আপলোড করলাম, এই আমার ছবিটি। ঠিক আছে, তো ছবিটা আপলোড দেখতে পাচ্ছেন, ছবিটা অল্প দেখা যাচ্ছে। তো তার জন্য এভাবে টেনে কাস্টমাইজ করে নিতে হবে ইচ্ছা মতো। এই যে, তো তারপর এখানে আমার সম্পর্কে কোনো কিছু লিখতে হবে। তো ধরুন আমি আমার নিজের নাম লিখলাম। ঠিক আছে, এই যে নূরনবী লিখলাম। তো এই নূরনবী লেখার পর আবার এডিট, এই লেখাটা সুন্দর বা কাস্টমাইজ করা যায়, খুব সুন্দর হবে। এখানে চাইলে লেখার সাইজ দিতে পারেন ইচ্ছা মতো, এভাবে ছোটো বড়ো করে নিতে পারেন। আপনার যেরকম পছন্দ হয় ঠিক সেরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো তারপর যদি মনে করেন যে লেখাটা একটু মোটা করবেন, তো এখানে ক্লিক করবেন, করলে লেখাটি একটু মোটা হয়ে যাবে। তো লেখায় যদি চান যে কালার দিব, ঠিক আছে, তার জন্য এই যে এতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনি প্রচুর কালার পেয়ে যাবেন। যে কালারগুলো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে নেবেন। তো আমি ধরুন রেড দিতেছি। ঠিক আছে, কিন্তু এই যদি চান যে না আমি মাঝের 2টা কালার করব, তো সেটিও করা যায়। এই যে দেখুন, এটা খুবই আমার ভালো লেগেছে এই সিস্টেমটা। এই দেখুন মাঝের 2টা, আবার ধরুন এই 2টা আরেকটা কালার দিব। এটা হলুদ দিলাম। ঠিক আছে, তো রেড সামনের 2টা। ঠিক আছে, এইটা একটু কালার চেঞ্জ করে দিই, এটা ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এভাবে আপনি আপনার ইচ্ছা মতো যেমন খুশি তেমন সাজিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো লেখা। তো তারপর এই লেখাটা যদি চান যে মাঝখান বরাবর আনতে, তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই যে লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনার যেই লেয়ারটা পছন্দ হয় সেটিকে ক্লিক করবেন। তো সমান সমানে ক্লিক করলে এটি মাঝখানে চলে আসবে। তারপর এখানে আপনি আপনার যে কোনো ছবির যে তথ্য সেগুলো এখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এরকম আরও নিতে পারেন, যেখানে ছোট ছোট পিকচার অ্যাড করবেন এবং এই পিকচার সম্পর্কে এখানে ইচ্ছা মতো লিখতে পারবেন। তো এটি গেল আমাদের ফটো নিয়ে। ঠিক আছে, তো এখন আমরা দ্বিতীয় পর্বে যে এখানে আমরা কীভাবে
এই যে আমি যে ভিডিও লেয়ার তৈরি করেছিলাম, তো এখানে ইউটিউব ভিডিও কীভাবে অ্যাড করবেন এবং এখানে ফেসবুক এটা কীভাবে ফেসবুক ভিডিও অ্যাড করবেন। ঠিক আছে, তো আগে আমরা ইউটিউব দেখে নিই যে ইউটিউবের সমস্ত ভিডিও এখানে কীভাবে অ্যাড করব। তো তার জন্য আবার এখানে ডবল ক্লিক করতে হবে। করার পর এই যে এইখান থেকে আপনার সমস্ত ইউআরএল অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি ধরুন আমার ইউটিউবে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে একটা ভিডিওর ক্লিক করলাম, করার পর এই ভিডিওর এই যে লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটা কপি করলাম, করার পর এখানে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখুন ভিডিওটা চলে এসেছে। তো এখন যে ইনস্টল করে দিই, ভিডিওটি এখানে ইনস্টল হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও অ্যাড করতে পারবেন। তো এখানে আমরা আরও একটি ভিডিও অ্যাড করি। তো লিঙ্কটা কপি করলাম, করার পর আবারও চলে আসলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। এই দেখুন এটি একটু নিচেই চলে আসছে। ঠিক আছে, তো এটি আমরা এখানে রাখবো না, এটি এইভাবে চেপে ধরে আমরা এই পাশে নিয়ে চলে আসব। আবার যদি চান যে এই লেখা এই পিকচারটা ছোট বড় করবেন, তো সেটিও করতে পারেন, এভাবে টেনে ছোট বড় করে নিতে পারেন এভাবে। ঠিক আছে, তো যেটা আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। তারপরে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারে আপনি চাইলে আলাদা একটা কালার দিতে পারেন। ঠিক আছে, এর ব্যাকগ্রাউন্ড এই ধরুন এই কালারে ক্লিক করবেন, তখন দেওয়ার পর এখানে যে তিনটে অলরেডি সাজেস্ট করছে, তো এইখান থেকে আপনি যে কোনো একটি দিতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে এই ইমেজের এখানে ক্লিক করে আপলোড করতে পারেন যে কোনো ফাইল, অথবা এখান থেকে ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন আপনার এখানে এসে। তো এখান থেকে কীভাবে কী করতে আমরা গত পর্বে দেখে নিয়েছি, তো এটি আর আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, তো তারপর এখন আমরা দেখে নেব হচ্ছে ফেসবুক। ঠিক আছে, ফেসবুকের ভিডিও কীভাবে অ্যাড করবেন। তো ফেসবুকের ভিডিও আমরা অনেকে অ্যাড করতে চাই, কিন্তু সমস্যা হয় ফেসবুকের ভিডিও সহজে অ্যাড হতে চায় না। তো এনেবলে চলে আসলাম এবং তারপরে এখানে চলে আসলাম এবং ফেসবুক পেজ রয়েছে, এখান থেকে ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর লিঙ্ক কপি করতে হবে। ঠিক আছে, এই সমস্ত ভিডিওর, তো শেয়ারে এসে এখান থেকে লিঙ্ক কপি করবেন এবং ফাইলে চলে আসবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন, দিয়ে আবার এ ধরনের দেখুন সরাসরি চলে এসছে ফটোটা। এভাবে ক্লিক করবেন এবং এখান থেকে ইচ্ছা মতো আপনার যে সমস্ত লিঙ্ক আছে, তো সেই সমস্ত লিঙ্ক এখান থেকে কপি করে নেবেন শেয়ার এসে ভিডিওর। এই যে এটি এখন এই সাইটে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, তো এটি দেখতে পাচ্ছেন একটা ছোট একটা বড় দেখা যাচ্ছে, তো এটি একটু সমস্যা। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব, ভিডিওর উপরে ক্লিক করে দেখেন পাশ ছোট বড় কাজ সিস্টেম চলে এসছে। তো এখন আমরা এখান থেকে ছোট বড় করে নেব। এটি হবে না, তো তারপর আমরা এটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো যাতে করে এটা বোঝা যায়। ঠিক আছে, তো এটি আমরা এখন এখান থেকে ভিতর থেকে নিয়ে নেব কালারটা, তো এই কালারটা নিলাম যাতে করে বোঝা যায়। ঠিক আছে, এভাবে আপনি এই ইউটিউব বা ফেসবুকের ভিডিও অ্যাড করে নিতে পারেন। তো এখন যদি চান যে এর নিচে একটি বাটন দেবেন, হচ্ছে একটা যেটাকে বলে এই যে ডিভাইডার। ঠিক আছে, তো এই ডিভাইডার দিলে এই যে এখানে আপনি ডিভাইডার দিতে পারেন ইচ্ছা মতো।
আবার ডিভাইডারে কালারও সিলেক্ট করতে পারেন, অথবা ডিভাইডারের মাঝে কোনো কিছু লিখে দিতে পারেন। তো ধরুন আমি লিখলাম ফেসবুক, ঠিক আছে। এই যে ফেসবুক লিখলাম এবং তারপর এটি এভাবে চেপে ধরে মোটা করলাম, লেয়ারটা এটা মাঝখানে নিয়ে আসতে হবে, তা না হলে জিনিসটা খারাপ দেখা যাবে। তো এটি মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো তারপর এখন যদি চাই যে এটি কালার যেমন আছে তেমন রেখে এখান থেকে একটু কালার দিতে, তো সেটিও আমি দিতে পারবো। এখান থেকে আমরা রেড কালারটা দিব যাতে ডিভাইডার জিনিসটা ভালো দেখা যায়, ঠিক আছে। তো এখন আবার চাইলে এই যে নিচে ডিভাইডার কালারটা ফুটিয়ে তুললাম, এবার এটাকে একটু বড় করে দিই। ডিভাইডার এত মোটা হলে খারাপ দেখা যাবে, 12তে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর আমরা থিমসে আসবো, এসে এখান থেকে একটা চেঞ্জ ইনস্ট্যান্ট, তো এভাবে আপনার ডিভাইডার সেট করতে পারেন এবং এখানে ইচ্ছামতো ভিডিও আপলোড করতে পারেন, ইউটিউব প্লাস ফেসবুক অ্যাড করে আপনার পেজটি সুন্দরভাবে সাজাতে পারেন। এবং আমরা যে অ্যাবাউট মি, তো অ্যাবাউট মিতে কীভাবে এখানে লেখালেখি করব, ঠিক আছে। তো এখানে আমরা আগে প্রথমে একটা ফটো আপলোড করে নেব, সরি এখানে না, ডিভাইসে চলে আসলাম, আপলোড, হ্যাঁ এখান থেকে আমার এই ফটোটা নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখানে আমার সম্পর্কে কিছু একটা বলার জন্য আর কি এখানে, তো তার জন্য আমরা এখান থেকে কপি করে আনবো, কারণ এত সময় নাই এত কিছু করার। এটি আমি দিয়ে দিলাম পুরোপুরি, টেক্সট, তো তারপর এভাবে তো তারপর এটি আমরা এই যে আমাদের ফটোটা, এই ফটোটা একটু কাস্টমাইজ করে নেব, দেখুন জিনিসটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তারপর চাইলে এখান থেকে একটু করে এই লেয়ারটা মাইনাস করে দিয়ে নিকটবর্তী আনতে পারি, আবার এটা একটু ছোট করে দিতে পারি, এই তো সুন্দর দেখা। এবার দেখুন জিনিসটা খুব সুন্দর দেখাচ্ছে। তো এই যে লেয়ারগুলো ফেসবুকের কালার একটু আলাদা করতে পারি, টপ আপ এসছে এই সময়। তো ফ্রেন্ডস ভিডিওটি যদিও যেহেতু আপনি কন্টিনিউ করতেছেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর তো লেসমো নেই,
তো এটি আমরা একটু কালার চেঞ্জ করব, ঠিক আছে। ধরুন এটি আগে এটি একটু মোটা করে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়, সুন্দর দেখা যায় জিনিসটা। মোটা, প্রত্যেকটা জিনিস এভাবে সাজিয়ে নিতে হবে, সেটা সুন্দর দেখা যায়। আপনি যদি একটু সময় দেন, কিন্তু অবশ্যই আপনার যে ওয়েবসাইটটি তৈরি করছেন তো এটি খুবই সুন্দর দেখা যাবে। যদি আপনি ফাঁকি দেন তো সেটি কিন্তু নর্মাল দেখা যাবে। তো তার জন্য আপনি যতটা এখানে এই সাইটে সময় দেবেন ততটা সুন্দরভাবে আপনার সাইটটি এডিট করতে পারবেন। ও দেশে লেভেল আপ পাস, ঠিক আছে, আর আমি খুঁজছি লেস মোর। এত বড় ভিডিও দেখবে কিনা তোমার? দেখে। তো এইভাবে আপনি আপনার পুরো সাইটটি কাস্টমাইজ করে নেবেন। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শেষ করতে চাচ্ছি। তো এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হোম পেজ, তারপরে পাবলিকে ক্লিক করে এটি পুরোটা আমরা সেভ করে দিলাম। দেখুন যতগুলো কাস্টমাইজ করেছে সব এখানে চলে এসছে। তো সব কাজ শেষ, ডান। তো প্রথম পর্ব যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম পর্বটি দেখবেন এবং তারপর এই দ্বিতীয় পর্বটি দেখবেন, তা না হলে কোনো কিছু বুঝতে পারবেন না।